শুভ সকাল বন্ধুরা। তো ঘুম থেকে উঠেই চলে আসলাম আগে ছাদে। তো ইদানিং অনেক সকালে ঘুম ভাঙে, 5:30টার দিকে ঘুম ভাঙা যায়। তারপরে 5:30টার দিকে উঠি না, বিছানায় একটু শুয়ে থাকি, মোবাইল টোবাইল দেখি। তো 6টার দিকে উঠে আগে ব্রাশটা হাতে নিয়ে চলে আসি ছাদে। এই যে শীতের দিনের এত সুন্দর দৃশ্য, হালকা হালকা মিষ্টি রোদ, হালকা হালকা কুয়াশা, সেই দৃশ্যটাকে দেখার জন্যই আমি একমাত্র ঘুম থেকে উঠেই আগে চলে আসি ছাদে। তো ঘুম থেকে উঠে ছাদে আইসা হাঁটতে হাঁটতে ব্রাশ করি আর এত সুন্দর প্রকৃতিটাকে উপভোগ করি। এত ভালো লাগে কি বলবো বন্ধুরা, আমি হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সকালের এত সুন্দর দৃশ্য দেখেন, কি সুন্দর ঝলমলে রোদ, তার মধ্যে আছে আবার হালকা হালকা কুয়াশা। ওই যে দেখেন দূরে হালকা হালকা কুয়াশা, আর তার মধ্যে এত সুন্দর ফুলের রানী গোলাপ ফুল ফুটে আছে। মানে প্রকৃতির যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই এত একটা ভালো লাগা কাজ করতেছে, কি বলবো, বলার মতো না। তো সেজন্যই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে আমি চলে আসি ছাদে এত সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য। তো সেজন্য ভাবলাম আমি একা কেন উপভোগ করব, তো আপনাদেরকেও একটু শেয়ার করি আপনাদের সাথে, আপনারাও একটু দেখলেন গ্রামীণ সেই পরিবেশ, গ্রামীণ সেই দৃশ্য। তো দেখেন কত সুন্দর দৃশ্য। আর এখন যেহেতু শীতের সময়, সবজি তো বুঝে নেই, যেভাবেই লাগানো যায় সেভাবেই খুব সুন্দর সবজি হবে। আর যে দেখলেনই আমাদের ছাদে মানে লাউ গাছে খুব সুন্দর সবজি হয়েছে। আর এটা হচ্ছে এই যে আমাদের নাগা মরিচের গাছ, দেখেন কত বড় একটা মরিচ হয়েছে, আরও অনেকগুলো ফুল ফুটছে মরিচের। আর আমার বেলকনিতে একটা আছে, ওইটার মধ্যে অনেকগুলো ফুল আসছে, এমনকি কলিও ধরছে, মানে মরিচের কলি। তো যাই হোক, এত সুন্দর দৃশ্যটা উপভোগ করে মানে করতে করতে ব্রাশ করাটা শেষ করব। তো ব্রাশ টাশ করে তারপর ফ্রেশ হব, গিয়ে নিচে রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর সকালের যে রান্নাবান্না থাকে ওই মানে রান্নাবান্নাগুলো করব আর কি। আর আমি কি বলবো, আমার মানে এখনও মন চাইতেছে না যে আমি ছাদ থেকে যাই। মানে এত সুন্দর দৃশ্য, ছাদের উপরে উঠলে মন চায় শুধু ওই প্রকৃতির দিকেই তাকায় থাকি, এত সুন্দর প্রকৃতি। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখেন ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আমাদের গৃহিণীদের প্রধান কাজই তো এটা, ঘুম থেকে উঠে আগে চলে আসতে হয় রান্নাঘরে। তো যাই হোক, এই যে দেখেন আজকে সকালে আমি করব হচ্ছে রুটি আর তার সাথে লাউ ভাজা। তো সেই জন্য দেখেন রুটির কাইটা আমি করে নিলাম, করে এদিকে লাউ ভাজাটা বসিয়ে দিব। তো লাউ ভাজাটা বসিয়ে দেওয়ার পরে ওইদিকে লাউটা সিদ্ধ হইলো আর ওইদিকে আমি রুটিগুলো মানে বেলে নিব। তো এইভাবে হয়ে যাবে আর কি। তো সেই জন্য এই যে দেখেন লাউয়ের মধ্যে তো আমি পেঁয়াজ কিছু দিব না, মেথি মানে 5 ফোড়ন দিয়ে সম্বার দিয়ে নিলাম, দিয়ে আবার লাউটা দিয়ে দিব। তো লাউটা ওইদিকে মজুক, আর লাউ মজতে মজতে ওইদিকে আমি রুটিগুলো মানে বেলে নিব আর কি। আর তাছাড়া আজকে সবাই উঠে গেছে, একদম সকালে 7টার দিকে সবাই উঠে গেছে, শুধু রাত্রে এখনও উঠে নাই। তাছাড়া সৃষ্টির বাবু, আমি, মা, আমরা সবাই উঠে গেছি। তো এই যে দেখেন সবাই হালকা হালকা কাজকর্ম নিয়ে ব্যস্ত। তো চলেন আপনারাও আমার সাথে থাকেন, দেখতে থাকেন ব্লগটা, আশা রাখছি ভালো লাগবে। আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ব্লগগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে প্রত্যেক দিন আমার এই ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পারেন, আমার এই সাংসারিক কাজকর্মগুলো দেখতে পারেন। তো এই তো দেখেন তেল ছিল না ওইটাতে, যেটাতে মানে তেল রাইখা প্রত্যেক দিন রান্না বান্না করি, তো ওইটাতে তেল নামাই নিলাম। ব্লগ কেমন আছেন সবাই, আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 29শে অক্টোবর, রোজ রবিবার, আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করতেছি। দেখতে থাকুন ব্লগটা, আশা রাখছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, এবং সেই সাথে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার ভিডিওটা দিতে পারেন। তো বন্ধুরা, আজকে উঠছি অনেকটা সকালে, আর ইদানিং সকালে উঠা হয়, প্রায় 6টার দিকে উঠে যাই। তো উঠে একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করলাম, কারণ এখন যেহেতু শীতের হালকা হালকা আভাস, তো সেই সময়টা সকালবেলা ছাদে হাঁটতে কিন্তু খুব ভালো লাগে, প্রকৃতিটা দেখতেও ভালো লাগে, হাঁটতেও ভালো লাগে। তো ছাদে হাইটা ব্রাশ টাশ করে চলে আসলাম ফ্রেশ হয়ে। তো যেদিকে রান্না বান্না বসাই দিলাম। তো আজকে সকালে করবো হচ্ছে রুটি আর তার সাথে লাউ ভাজা। আর কালকে তরকারি ছিল, তো সেই তরকারি তারপর রুটি লাউ ভাজা দিয়ে সকালের মানে নাস্তা হয়ে যাবে। তো সেজন্য এত ঝাঁজ আমি কথা বলতে পারতেছি না। তো যাই হোক, দেখতে থাকেন আমার সাথে থাকেন, ভিডিওটা জুড়ে, আশা রাখছি ভালো লাগবে।
लो जाओ तो गरम हो जाए চিকেন লাগিয়েছে এই যে আমরা রাত্রি বুড়ি খাইতে বসছে। তো বন্ধুরা দেখেন আমি সৃষ্টিকে দিয়ে চলে আসলাম স্কুলে। তো আর স্কুল এখন 12টায় ছুটি দিবে, তো সেই জন্য লং টাইম 3 ঘন্টা বসে থাকা আসলে মানে একদম কীরকম লাগে। আর তাছাড়া আগে তো মানে যে জায়গায় বসতাম ওই জায়গায় ওদেরকে দেখা যাইতো, তো গেট দিয়ে বেরোইলে মানে অনেক সময় বোঝাইতো। কিন্তু এখন মানে আমাদের গার্ডিয়ানরা বসার এখন যে জায়গাটা করছে মানে স্কুলের অনেকটা ভিতরে, তো সেই জন্য ওইখানে বসে থেকে ওদেরকে দেখাও যায় না, কিছুও না। আবার 3 ঘন্টা বসে থাকা, তো ভাবলাম যে না ওইখানে বসে থাকা যে কথা আসছে আমার বাড়ির মানে কাজ করলেও ভালো। তো সেই জন্য সৃষ্টিকে রেখে আসলাম স্কুলে। তো 12টার দিকে যেহেতু ছুটি হবে 11টার দিকে আমি যাব। 11টার দিকে মানে হালকা একটু টিফিনের সময় আছে, তো 11টার দিকে গিয়ে ওকে কিছু খাওয়াইয়া তারপরে একদম ওর ক্লাস শেষ হইলে 12টার দিকে গিয়ে নিয়ে আসবো। তো এবার চলেন ঘরের যা কাজকাম আছে সেই কাজকামগুলো করে। আর এদিকে দেখেন বুড়ি কি খুশি, আমি স্কুল থেকে আসাতে বুড়ি খুব খুশি। তো দুপুরে রান্নাবান্নার যা যা রান্নাবান্না করবো সেগুলো গুছগাছ করে রাইখা তারপর যাবো সৃষ্টিকে আনতে। তো 12টার দিকে ওকে নিয়ে আসা, তারপরে আর এত সমস্যা হবে না, এসে শুধু রান্নাবান্না শুরু করে দিব। তো বন্ধুরা আজকের আমার এই সকালবেলার মর্নিং রুটিনটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ একটা কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার ভালো লাগবে। আর আপনাদের কমেন্টস পড়তেও আমার খুব ভালো লাগে। তো যাই হোক এই যে দেখেন আমি এবার নাস্তাটা করে নিব। তো দুধ চা, তার সাথে রুটি, আলু আর মাছ দিয়ে ভাজি করছিলাম, আর তার সাথে হচ্ছে মাসকলাইয়ের ডাল, আর তার সাথে হচ্ছে লাউ ভাজা। তো বলছিলাম না যে কালকে রাতের তরকারিও ছিল, তো সব কিছু নিয়ে আবার বসে পড়লাম নাস্তাটা করে নিব। আর সৃষ্টিকে তো দিয়ে আসলাম স্কুলে, তো আমি 11টার কিছুক্ষণ আগে যাবো বললামই। আর ওইদিকে সৃষ্টির বাবুও তো নাস্তা বাস্তা কমপ্লিট করে চলে গেছে অফিসে। মা এখনও খায় নাই, মা পূজা দিতেছে। মা বলতেছে যে তুই খা, আমি পূজা দিয়ে তারপর খাবো। তো মা এই প্রত্যেক দিন পূজাটা দেয়, তো আমি দিতে চাইলেও মা বলে থাক তোর দেওয়া লাগবে না, আমি দেই। তো মার হাতে আমি পূজাটা দেওয়াই, কারণ মাই আমার হচ্ছে একটু ভালো বেশি পূজাটা করতে পারে, তাই না? তো সেই জন্য যাই হোক মা পূজা টুজা করে তারপর খাইয়ে নিবে। আমি এদিকে যে নাস্তাটা কমপ্লিট করে তারপর যে দুপুরে রান্নাবান্না করবো সেগুলোর গুছগাছ করে রাইখা তারপর যাবো সৃষ্টিকে আনতে। তো চলেন এবার স্নানটা করে নিব খাওয়া দাওয়া হয়ে গেলে। তো এই যে দেখেন বন্ধুরা এখন কিন্তু ফিরে আসছি অনেকক্ষণ পর। তো আগে যে বলছিলাম যে খাওয়া দাওয়া করে স্নান করে নিব, কিন্তু আসলে সেটা হয় নাই। তো আমি সব কিছু কাটাকুটি রেডি করতে করতে দেখি সৃষ্টিকে আনার টাইম হয়ে গেছিলো, তো চলে গেছিলাম স্কুলে। তারপর ওকে নিয়ে এসে একদম দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে তারপর আজকে আমি স্নানটা করলাম। তো এই তো দেখেন স্নান টান করে চলে আসার পরে তো অনেকটা সময় রেস্ট নিয়েছি খাওয়া দাওয়া করে। এখন বাজে বিকাল মনে হয় 5টা। তো এখন আপনাদের সামনে চলে আসলাম। তো এই যে দেখেন ওইদিকে সবাই শুয়ে আছে, আর সৃষ্টিবাবু তো আছে বাহিরেই। আর আমি এইদিকে যে দেখেন নারকেল নিয়ে বসে গেছি। তো সৃষ্টিবাবু বলতেছে নারকেলের লাড়ু মানে খাবে, তো সেই জন্য ভাবলাম যে নারকেলগুলো কুড়াই তারপর রাতে করে নিব। তো 3টা নারকেলের লাড়ু আজকে করব, আর 3টা থাকবে আর কি। তো বাড়ি থেকে আসার সময় 6টা নারকেল নিয়ে আসছিলাম, তো আজকে 3টা লাড়ু করব তারপর অন্যদিন। তো যাই হোক এই যে দেখেন আমি আস্তে আস্তে নারকেলগুলো কুড়াইয়ে নিতেছি। আর মাও করছিল মানে একটার অর্ধেকটা, আর আমি করলাম একটার অর্ধেকটা, মানে 2 মা মেয়ে মিলে কি বলতেছি যাই হোক 2 মা মেয়ে মিলে সবগুলো কুড়াইয়ে নিলাম নারকেল। তারপর এই যে দেখেন আমি এখানে চলে আসলাম সুজিটা একটু কি বলে খোলায় ভাইজা নেওয়ার জন্য, কারণ নারকেলের লাড়ু শুধু একটা কি করে করব, তো সেই জন্য ভাবলাম যে সুজি দিয়ে একটা কিছু করি। তো সেই জন্য সুজিগুলোকে আগে আমি একটু ভাইজা নিলাম। এখন আমি দুধ দিয়ে মানে যে পরিমাণ সুজি সেই পরিমাণ দুধ দিয়ে আমি একটু সময় সুজিটাকে 10-15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপর আমি যেভাবে করি অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব।
আর এদিকে যে দেখেন সুজিটা এই যে আমি ভিজিয়ে নেব। তো ওই যে যে কাপটা আমার কাছে লাল কাপটা ওইটা দিয়ে 1 কাপ সুজি আমি দিছিলাম, তো সেই জন্য 1 কাপ দুধ আমি দিব। তো 1 কাপ দুধ দিয়ে তারপর সুজিটা ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। তো সুজিটা এদিকে ভিজা হইতে হইতে ওইদিকে আমি কড়াইয়ে নারকেলটা ভাইজা নিব। যেহেতু নারকেলের লাড়ু বানাবো তো নারকেলটা ভাইজা নিব আগে। তো নারকেলটা ভাইজা নিয়ে ওইদিকে নারকেলের লাড়ু হইতে হইতে ওইদিকে সুজি মানে যে পিঠাটা বানাবো সুজির পিঠাটাও আমি প্রস্তুত করে নিব আর কি এক এক করে। তো ওই যে দেখেন আমি এই সুজিটাতে দুধ দিয়ে দিলাম, 1 কাপ দুধ দিয়ে তারপর কিছু সময় ভিজুক। আর সুজির আসলে আমি আজকে অন্যরকম একটা পিঠা বানাইতে চাইতেছি, তো সেজন্য আর কি এইভাবে করা। তো সবসময় তো সুজির হালুয়া, সুজির কি বলে পুলি, মানে এই ধরনের পিঠা খাইয়ে থাকি। তো আজকে আসলে আমি বানাবো হচ্ছে সুজির রসমালাই। তো সেজন্য আগে ওইদিকে সুজিটা ভিজুক। আর এই যে দেখেন এখানে আমি নারকেলটা একদম গুড় দিয়ে করে নিতেছি, ভাইজা নিতেছি। তো তার মধ্যে একটু এলাচ, একটু দারচিনি, একটু তেজপাতা একসাথে শুকনা খোলায় ভাইজা গুঁড়া করে নিলাম, নিয়ে দিয়ে দিলাম। কারণ এই মশলাগুলো গুঁড়া করে যদি দেওয়া যায় তাহলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। তো সেই জন্য আমি মশলাগুলো একদম মানে গুঁড়ো করে দিয়ে দিলাম। তো এবার ভালো করে নারকেলটা একটু ভেজে নিব, তারপর আমি এক এক করে লাড়ুগুলো মানে করে নিব আর কি। তো এই যে দেখেন বন্ধুরা এখানে হচ্ছে সুজি যে ভিজিয়ে রাখছিলাম, তো সেই সুজিটা দিয়ে আগে আমি বড়ার আকারে ভাজবো আর কি। যে কোনো বড়া আমরা যেরকমভাবে ভাজি তো সেই রকমভাবে ভাজবো। আর সুজিটার মধ্যে আমি একটু লবণ আর ছোটো চামচের 1 চামচ চিনি দিছিলাম, দিয়ে তারপর দুধের সাথে মাখাইয়া রাখছিলাম। তো এক এক করে আমি বড়াগুলো দিয়ে দেব। তো সবটা সুজিয়েই আমি এরকম বড়া আকারে ভাইজা নিব। তো বড়া আকারে ভাইজা নিয়ে তারপর বড়াগুলো একটু ঠান্ডা হইলে, তো আমার কাছে যেহেতু ব্লেন্ডার নাই আমি হাতেই বড়াগুলো ভাঙা নিব। আসলে ব্লেন্ডার জিনিসটা আমার তেমন একটা ভালো লাগে না ব্লেন্ডার দিয়ে কাজ করতে, তো সেজন্য আমি ব্লেন্ডার আসলে আনিও না। আমার শিলপাটায় মানে মশলা বাইটা খাইতে সবচেয়ে ভালো লাগে, তো সেজন্য ব্লেন্ডারটা আমি আনি না। তো সমস্যা নেই, আমি হাতেই তারপর গুঁড়ো করে তারপর যেভাবে যেভাবে করে আর কি সেভাবে করে নিব। তো আগে এক এক করে বড়াগুলো দিয়ে নেই। তো বড়াগুলো দিয়ে নিয়ে তারপর আমি নারকেলের লাড়ুটা বানিয়ে নেব। তো বন্ধুরা এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে নারকেলটা আমার ভাজা হয়ে গেছে। তো এক এক করে চলেন নারকেলের লাড়ুটা বানিয়ে নিই। আর মা সৃষ্টি আর রাত্রিকে নিয়ে গেছে আসলে হচ্ছে আমাদের পাশের রুমে। তো মা বলতেছে ওইখানে যদি থাকি তাহলে 2টা বেড়া বেড়া করবে, মানে আমার সাথে ধরবে করবে। তো বললো যে পাশের রুমে নিয়ে যায় একটু খেলা করে আসো, আর আমি এদিকে কাজকর্ম করে নিই। তারপর মারে বললাম যে ওইটাই ভালো, তুমি ওদেরকে নিয়ে যাও, ওরা ওই রুমে গিয়ে খেলো আর আমি এইদিকে একা একা কাজটা করে নিই। তো যাই হোক এই যে দেখেন হাতে লাগার তো অনেক সময় চান্স থাকে লাড়ু বানাইতে গেলে, তো সেই জন্য আমি হাতে একটু ঘি নিয়ে নিলাম। হাতেও লাগবে না, আর তাছাড়া ঘি আর একটু ফ্লেভার আসবে, মানে সেটার টেস্টও কিন্তু অন্যরকম হবে, তাই না? তো যাই হোক এই যে দেখেন হাতে একটু ঘি লাগাইয়া তারপর এক এক করে আমি সবগুলো লাড়ু বানিয়ে নেব। একটু দেরি হবে কারণ একা যেহেতু। আর এই যে লাড়ু জিনিসগুলা যত মানুষ হয় তত বানাইতে কিন্তু তাড়াতাড়ি হয়, তাই না? আর একা একা বানাইতে গেলে তো বুঝে নেই। তো যাই হোক সমস্যা নেই, একা একাই করে নিব। তো এই যে দেখেন অনেকগুলো লাড়ু আমার করা হয়ে গেছে। তো বন্ধুরা ওইদিকে তো নারকেলের লাড়ু হয়ে গেল, এবার সুজির লাড়ুগুলো করব। তো সেই জন্য এই যে দেখেন আমি বড়া আকারে যে ভাজছিলাম সেগুলো একদম ভালো করে হাতে ভাঙা নিতেছি। তো একবারে মিহি করে ভাঙবো না, একটু যাতে আস্তে আস্তে থাকে এরকমভাবে ভাঙবো। তো যাই হোক ওইদিকে মা বড়াগুলো বসে বসে ভাঙতেছে, আর এইদিকে আমি বড়াগুলো মানে শিরাতে দেওয়ার জন্য ওইদিকে চিনি আর তার সাথে একটু গুড় দিব। তো
চিনি আর গুড় দুইটার মিশ্রণ দিয়েই আসলে আমি ইয়াটা করব আর কি, মিষ্টিটা। তো এই যে দেখেন ভালো করে গুড় আর চিনি একসাথে আসায় নিলাম। তো এবার বড়াগুলো যে হাতে ভাঙা রাখছিলাম সুজির, সেই বড়াগুলো একদম ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিব। গুড়ের সাথে মিশিয়ে নিয়ে তারপর জাম মিষ্টি যেরকম করে না সেরকমভাবে হাতে করে নিব। করে নিয়ে তারপর আমি দুধে ডুবিয়ে রাখবো আর কি, মানে রসমালাই যেভাবে করে আর কি ঠিক সেইভাবে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখেন আমার নারকেলের লাড়ুগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি যেহেতু পরে ভয়েস ওভারটা দিতেছি সেই জন্য বলতে পারতেছি, মানে খুবই খুবই টেস্ট হয়েছিল। কারণ যে কোনো জিনিস দেখেন নিজের হাতে করলে সেটা টেস্টই কিন্তু অন্যরকম। আর এই যে দেখেন এগুলো পরে আমি দুধে চুবিয়ে রাখবো। তো আজকের মতো গুড নাইট।